গেল এক মাসে গভীর সাগরে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হয়েছেন ভোলার লালমোহন উপজেলার ১৩ জেলে। অবশেষে জানা যায় তারা এখন ভারতে কলকাতার কারাগারে আছেন। এরা সবাই উপজেলার ধরিগড় নগর ইউনিয়নের ১ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদেরকে দ্রুত ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবার ও স্বজনরা। বিস্তারিত ভোলা থেকে এম হেলাল উদ্দিনের রিপোর্ট, জানছেন সোহেল আহমদ। শাশুড়িও অসুস্থ, শ্বশুরও অসুস্থ, শ্বশুরের মেরুদণ্ড সমস্যা। আমার সংসার এখন যেমনি চলে আল্লাহ যেমনি চলা, কিন্তু আমি চাই আমার স্বামীর সন্ধান করি। এভাবেই নিখোঁজ হওয়া স্বামীর কথা বলছিলেন রিপা বেগম। অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে প্রায় এক মাস ধরে বাড়িতে নেই স্বামী। খুশির সময়টুকু চোখের জল ফেলে কাটছে তার। একই এলাকার জেলে বাক প্রতিবন্ধী মোহাম্মদ সাব্বিরের পরিবারও কাটাচ্ছে মানবেতর জীবন। কথা বলতে পারে না দেখে ওরা সাগরে যাইতে আমরা দিই না, যা ইনকাম করে তা দিয়ে আমাদের সংসার চলে, ও ছাড়া আমাদের আর কেউ নাই। আমার এই ছেলের বউর দিকে সবাই উদ্ধার করি আমরা জন্য অনুরোধ করতেছি। ভোলার লালমোহন উপজেলার ১৩ জেলে পশ্চিমবঙ্গের কারাগারে থাকায় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কাটছে তাদের পরিবারের নিত্যদিন। তাই জেলেদের ফিরিয়ে আনতে সরকারের প্রতি আকুল আবেদন তাদের। আমার স্বামীর জাত হয়ে গেছে, আমরা শাশুড়ি বউ আমার একটা ছেলে নিয়ে আমরা এই কদিন খায়া না খায়া আছি। বিয়ে করাইছি ১ বছর, ছেলে আমার বউ আমার অসুস্থ করে। আমার ছেলে আমি কোনো খোঁজ খবর পাই না। পুলিশের কাছে জিডি করছি, সর্বসং জিডি করছি, ওনাদের বারবার কল করলে বলে যে আমরা দেখতেছি। জেলেদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরগুলো তৎপর রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের খোঁজার কার্যক্রম চলমান আছে। এছাড়া তাদের মালিক পক্ষ তাদেরকে অনুসন্ধানের জন্য জাহাজ পাঠিয়েছে মর্মে আমরা সংবাদ পেয়েছি। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে যত ধরনের সহযোগিতা করা সম্ভব আমরা সব ধরনের সহযোগিতাই প্রদান করব। গত ১০ নভেম্বর দুপুরে ফারুক মাঝির নেতৃত্বে ফিশিং বোট নিয়ে গভীর সাগরের উদ্দেশ্যে রওনা হন ১৩ জেলে। সোহেল আহমদ, জিটিভি নিউজ।